কোনো আলোচনাই করব না আমি বাংলার জাতীয় গর্ব ছাড়া। আমাদের সিএম দিদির সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং সেখানে আমি খুব ক্লিয়ার ছিলাম যে দিদি আমি একজন অভিনেতা এবং আমি আমার স্কুল এইসব নিয়ে আমি ব্যস্ত থাকি। তখন আমার বাড়ি থেকে বলল, যদি যাও হয় তুমি বাড়িতে থাকবে নাহলে আমি বাড়িতে থাকবো। আগে দিক তাও বলছি। এক সেকেন্ড, বাংলার জাতীয় গর্ব নিয়ে না 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 শুধু বাংলার জাতীয় গর্ব, কোনো আলোচনাই করব না আমি বাংলার জাতীয় গর্ব ছাড়া। সেলিব্রিটিরা কিছু আছে যাদের রাজনৈতিক ইনক্লিনেশন আছে, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা বহু বছর ধরেই রাজনৈতিক সচেতনতা নিয়ে রাজনীতি করছেন। তারা ভোটের আগে বা ভোটের পরে বা যখন খুশি সেটা ইররেলিভেন্ট, বাট অনেকেই আছে যাদের হয়তো যেটা জিজ্ঞেস করলেন আপনি ইলেকশনের আগে, তাদের ডেফিনেটলি তাদের নিজস্ব একটা হয়তো উদ্যোগ আছে, নিজস্ব একটা চাহিদা আছে, নিজস্ব একটা খিদে আছে যে কিছু করার, কিছু পাওয়ার, কিছু দেওয়ার। তো সেই জিনিসটা ইন্ডিভিজুয়াল চয়েস, যারা চায় তাদের ইন্ডিভিজুয়াল, তাদের একটা আউটলুক, তাদের চিন্তাভাবনা থেকে সেটা হয়। আমাকে দেয়া হয়েছিল তো, যে পার্টি হোক বা দেয়া হয়েছিল, তখন আমার হয়তো বা মনের কোনায় কোথাও একটা সুরসুরি দিয়েছিল। তখন আমার বাড়ি থেকে বলল, যদি যাও হয় তুমি বাড়িতে থাকবে নাহলে আমি বাড়িতে থাকবো। কারণ আমরা ভালোই তো আছি, রাজনীতি নিয়ে আবার তোমাকে এটা নিয়ে ভাবনা চিন্তা করার কি দরকার। বললাম ঠিক আছে, তাহলে মেবি আই এম নট রেডি নাও, যদি কখনো রেডি হই তাহলে তখন দেখা যাবে, ভাবা যাবে। মানে সচেতনভাবে রাজনীতি করাটা একটা অন্য জিনিস, আমি সচেতনভাবে রাজনীতি কখনো তো করিনি। এবার কেউ যদি ভাবে আমাকে, সেটা তখন আমি যাই না কীভাবে কি, আমার ডেফিনেটলি আমার কোনো সেরকম ভাবনাও নেই এখন, সেটা সিচুয়েশনাল হবে, কীরকম কীভাবে ভাবছে, তা আই ডোন্ট নো, আই এম নট শিওর। না, আমি যেহেতু খুব ক্লিয়ার ছিলাম, কারণ আমাদের সিএম দিদির সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং সেখানে আমি খুব ক্লিয়ার ছিলাম যে দিদি আমি একজন অভিনেতা এবং আমি আমার স্কুল এইসব নিয়ে আমি ব্যস্ত থাকি। তো আমি পলিটিক্সে ইন্টারেস্টেড নই, তো তাই কোনো দিনই আমাকে আলাদা করে ডিস্টার্ব করেনি কেউ যে তোমাকে বাইট দিতে হবে বা তোমাকে মানে আমাদের হয়ে ক্যাম্পেইন করতে হবে, এটা কোনো দিনই আমাকে বলেনি। তাই আমি ডিস্টার্ব হইনি বা আমার কাছে কোনো অফার আসেনি। কিন্তু আমার বন্ধুদের কাছে যে আসছে না তা নয়, কিন্তু এইবারে ট্রেন্ডটা অনেকটা কম। অ্যালুফ হয়ে যাচ্ছে, সবাই ভয় পেয়ে গেছে, কারণ সবাই মানে গোল্ডেন সাইডটা দেখেছিল, মানে পলিটিক্সের গোল্ডেন সাইডটা দেখেছিল, কিন্তু পলিটিক্সের যে আরেকটা দিক আছে, মানে পয়সার উল্টো পিঠটাও আছে, সেটা বোধহয় এখন এসে সবাই দেখতে পাচ্ছে, সেহেতু সবাই একটুখানি ব্যাকফুটে চলে আসছে। আমার যেটা মনে হয়েছে, আমার চিরকালই এটা মনে হতো, কিন্তু এখন বোধহয় বাকিরাও বুঝতে পারছি কথাটা। না 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 না, সেলিব্রিটিদের নিয়ে বেশি মাতামাতি করা সেটা কিন্তু কথা নয়। এক একজনের এক এক রকম বক্তব্য থাকতেই পারে, বাট যারা যারা রাজনীতিবিদ তারা কি প্রত্যেকেই জন্ম থেকে রাজনীতি করছেন তা নয়। উকিল আছেন, ডাক্তার আছেন, তো অন্যান্য প্রফেশন যদি থাকতে পারে তাহলে অভিনয় থেকে কেন নয়? আর সেটা আজ থেকে তো নয়, শিবাজি গণেশনের মতো তার আগে থেকে আমাদের ভারতীয় ইতিহাসে প্রচুর অভিনেতা, মানে সেই তাবড় অভিনেতা অভিনেত্রীরা আছেন, ছিলেন। তো এখানে আমি এটা দেখি না যে নির্বাচন মানেই আর্টিস্টদের নিয়ে টানাটানি। হ্যাঁ, যদি আজকে আমার ইচ্ছে থাকে, আমার যদি সত্যি সমাজকে কিছু দেওয়ার থাকে, হতেই পারে যে আমি একজন ব্যক্তিগত মানুষ হিসেবে হয়তো আমার পরিসর ততটা নাও হতে পারে যে আমার কাছে অফুরন্ত টাকা, কারণ টাকা পয়সার একটা ইনভলভমেন্ট থাকে, অফুরন্ত টাকা পয়সা, এবার তাতে আমি সমাজ কল্যাণ করেই গেলাম, অনেক সময় নাও থাকতে পারে। তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা একটা যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে। আগে দিক তাও বলছি। না না, সেরকম ইচ্ছে অনিচ্ছে বলে আমি কিছু নেই। প্রত্যেক যেমন আমার যেমন এমনও নয় যে আমি প্রত্যেক বাংলা ছবিতে কাজ করি। তো যখন কেউ ছবি নির্মাণ করে, তার কাস্টিং তারাই ডিসাইড করে এবং তারা গল্প অনুযায়ী তাদের বা পছন্দের আর্টিস্ট অনুযায়ী তারা কাস্টিং করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেমন সেখানে ক্রিপ করতে পারবো না, তো সেখানে আমার যদি কেউ পলিটিক্যাল পার্টি থেকে না ডাকে, সেখানে আমার ক্রিপ করার কোনো জায়গা নেই। তো ইটস অ্যাবসলিউটলি ওয়ান্স মেরিট অ্যান্ড পিআর অফকোর্স।